দীর্ঘ 15 বছর ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ছিল বাংলাদেশ ভারত সীমান্তের একচ্ছত্র কর্তৃত্বে। এই সময় বহু বাংলাদেশি নাগরিককে নির্যাতন, গুলি ও নিপীড়নের শিকার হতে হয়েছে। কিন্তু সময় বদলে গেছে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার পতনের পর দৃশ্যপটও পাল্টে যায়। যে বিএসএফ একসময় ভয় ছড়াতো, আজ তারাই যেন ভীত, নিরুত্তাপ। সাম্প্রতিক একটি ঘটনায় সেটারই প্রতিফলন ঘটে। সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি কৃষককে জোর করে ধরে নিয়ে যাওয়ার সময় বিজেপির হাতে আটক হন 2 বিএসএফ সদস্য। এরপর যা ঘটে তা ছিল অভাবনীয়। সেই 2 বিএসএফ সদস্য বিজেপি সদস্যদের পায়ে পড়ে কান্নাজড়িত কণ্ঠে ক্ষমা চায়, আকুতি জানায় ফিরে যাওয়ার। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। আর তা ভাইরাল হয় 29 এপ্রিল মঙ্গলবার, যখন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের ভিডিওটি নিজের ফেসবুকে প্রকাশ করেন। এই দৃশ্য প্রমাণ করে বাংলাদেশের সীমান্তে এখন আর কেউ দাপট দেখাতে পারে না। নতুন বাংলাদেশ জানে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়।